সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে স্মারকলিপি। মাথাভাঙ্গায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি। মাথাভাঙ্গা শহর ও পার্শ্ববর্তী এলাকার গৃহ শিক্ষকদের সংগঠন মাথাভাঙ্গা প্রাইভেট টিউটার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে বুধবার ১৭ জুন ২০২৬ মাথাভাঙ্গা সার্কেলের স্কুল পরিদর্শক এসআই অফ স্কুলস এস.কে. নাসিব আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে সরকারি ও সরকারপোষিত বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন এবং কোচিং সেন্টার পরিচালনার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট ২০০৯-এর ২৮ নম্বর ধারা এবং রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকা অনুযায়ী কর্মরত সরকারি ও সরকারপোষিত বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বা কোচিং পরিচালনা করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অথচ বাস্তবে বহু শিক্ষক বিদ্যালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত কোচিং সেন্টার ও টিউশন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এর ফলে একদিকে যেমন শিক্ষার্থী ও অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে, তেমনি অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা সমান শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সংগঠনের মতে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, তবে আলাদা করে টিউশনের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে। এছাড়াও গৃহশিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয় তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য, সরকারি চাকরিতে কর্মরত শিক্ষকরা যখন ব্যক্তিগত কোচিং ও টিউশনের সঙ্গে যুক্ত হন, তখন বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য গৃহশিক্ষকতার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ে। ফলে বহু শিক্ষিত বেকার যুবক তাদের ন্যায্য কর্মসংস্থান ও পারিশ্রমিক থেকে বঞ্চিত হন। সংগঠনের অভিযোগ, বিদ্যালয়ের বাইরে অর্থের বিনিময়ে পাঠদানের প্রবণতা বাড়লে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষাদানের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের কোচিংমুখী করে তোলার প্রবণতা তৈরি হয়, যা সরকারি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যের পরিপন্থী। তবে সংগঠনের পক্ষ থেকে এটাও স্বীকার করা হয়েছে যে দীর্ঘদিন আগে আইন কার্যকর হলেও তার যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। শিক্ষা দপ্তর ও প্রশাসনের একাংশ বরাবরই শিক্ষকদের সমাজের শিক্ষিত, সংস্কৃতিবান ও নৈতিকভাবে দায়িত্বশীল শ্রেণী হিসেবে বিবেচনা করে এসেছে। সেই কারণেই অনেকাংশে ধরে নেওয়া হয়েছে যে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবেই সরকারি নিয়মনীতি মেনে চলবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্মারকলিপির মাধ্যমে সংগঠন প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে। এখন শিক্ষা দপ্তর এই আবেদনের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে শিক্ষক মহল, অভিভাবক ও সাধারণ মানুষের। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের স্থানীয় খবর, বিশেষ প্রতিবেদন দেখতে চোখ রাখুন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। আমরা মাথাভাঙ্গা গৃহ শিক্ষক সমিতির তরফ থেকে আজকে একটা ডেপুটেশন দিতে চলেছি। আমাদের একটা সমিতি আছে, যেটা কিনা আমরা চাই যে বেকার ছেলে পেলে যাদের কোনো আর্নিং সোর্স নেই, তারা টিউশনির উপর নির্ভর করেই বাঁচে, তারা সুস্থভাবে টিউশনি করতে পারুক। এবং সরকার একটা নিয়ম চালু আগাগোড়াই ছিল, এখন বর্তমান সরকার আসার পরে এটা বলবৎ হবে বলে আশা করি, যে গৃহশিক্ষকরাই শুধু টিউশনি করবে এবং স্কুল টিচাররা বিশেষ করে তারা কোনো রকম টিউশনের সাথে যোগদান করতে পারবে না। এটা আমাদের দাবি। আমরা সরকারের কাছে আশা রাখছি যে আমাদের এই দাবিটা সরকার যেন একটু দেখেন এবং পূর্ণ হয়। আর এটাই আর কি আমাদের মূল আজকে অভিযান। তো আজকে কোথায় আপনাদের দাবি দাওয়া জানাতে যাচ্ছেন? আমরা এসআই অফিসে যাচ্ছি এবং তারপর এআই অফিসে যাব। এই দুটো কর্মসূচি আজকে আমরা রেখেছি। আপনাদের সংগঠনে মোট সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা আমাদের 150-রও উপরে আপাতত এখন। আর হচ্ছে আমি মাথাভাঙ্গা গৃহ শিক্ষক সমিতির সেক্রেটারিতে আছি, আমার সহ সম্পাদক আছে রাজা সাহা, এবং বাকি সবাই আমাদের সদস্য। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়েই এই আন্দোলনে নেমেছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যে আমাদের এই কর্মসূচি যেন সফল হয়। আপনার নাম, পরিচিতি? আমার নাম নিবেদিতা রায় মজুমদার, আমার বাড়ি মাথাভাঙ্গা দক্ষিণপাড়া, এবং আমি এদের সেক্রেটারি পদে আছি। কতদিন থেকে আপনাদের? আমরা অনেক দিন থেকে সংগ্রাম করছি, 2008 সাল থেকে। আব্দুল লতিফ, আমি ইংলিশ পড়াই। এর পূর্বে বিগত 2 বছর বা যখন থেকে আইনটা ইমপ্লিমেন্ট হয়েছে, বেশ কয়েকবার আমরা এআই অফিস, এসআই অফিস, ইভেন ডিআই অফিসেও ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু ডেপুটেশন দেওয়ার পরেও সেরকম কোনো সুরা আমরা পাইনি। এবার অনেক টিচার আবার পড়াচ্ছে নিজে, কিন্তু বউয়ের নামে ফ্লেক্স বানিয়ে বাইরে টাঙিয়ে দিয়ে পড়াচ্ছে ওনারা নিজেই। মানে এনাদের অ্যাকচুয়ালি কোনো মেন্টালিটি নাই
যে টিউশন থেকে এদের পুরোপুরি এদের মানে টিউশনটা পুরোপুরি বন্ধ করতে হবে, এই ধরনের কোনো মেন্টালিটি এদের আপাতত দেখা যাচ্ছে না। তা আমরা আজকে যাই হোক ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশন দেওয়ার পরে আমাদের স্কুল টিচাররা যদি তাদের টিউশন পড়ানো বন্ধ না করে, আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলন করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। সে যে শিক্ষককে নৈতিকতার সর্বোচ্চ স্থানে বসিয়ে রেখেছে সরকার, সেইখানে তার এই অনৈতিক যে মনোভাব, সেটা নিয়ে দুটো আরেকটি কথা বলুন। আচ্ছা, ওরা শুধুমাত্র কাগজে কলমে ওরা শুধুমাত্র নৈতিকতা দেখায়, কিন্তু বাস্তবে ওরা কিন্তু নৈতিকতার মানে বিরুদ্ধে দেখা যায়। যদি নৈতিকতায় তারা বিশ্বাস করতো, তাহলে বউয়ের নামে ফ্লেক্স বানিয়ে তারা কিন্তু নিজেরা টিউশন পড়াতো না। নৈতিকতাটা শুধুমাত্র ওদের মুখে শোনা যায়, আদতে কিন্তু আমরা নৈতিকতা দেখতে পাচ্ছি না। এমনও কিছু টিচার আছেন যারা মুসলেখা দেওয়ার পরেও জোর কদমে টিউশনি করে যাচ্ছে মাথাভাঙা শহরের বুকে। এবং আরও শোনা যাচ্ছে যে কিছু কিছু টিচার, যারা বেশিরভাগ টিচারই যারা স্কুল টিচার, তারা স্টুডেন্টদের 1 সপ্তাহ 2 সপ্তাহ ওরা টিউশনটা আপাতত বন্ধ করে দিয়েছেন। যে আমরা দেখি যে হাওয়া কোন দিকে যায়, হাওয়া যদি আমাদের অনুকূলে থাকে আমরা টিউশন আবার পড়াবো, হাওয়া যদি প্রতিকূলে যায় তখন আমরা টিউশন পড়াবো না। এইখানে কি আপনাদের পুলিশিং এর ভূমিকা আপনারা থাকবে আপনাদের? না, আমরা প্রথমে আগে আমরাই বৃহত্তর আন্দোলন করব, তারপর দেখবো এটা কত দূর গড়ায়, তারপরে আমরা প্রশাসনিকের দিকে যাব। কারণ আমরাও তো অ্যাজ ইউজুয়াল আমরাও শিক্ষক, আমরা এখনই একটা শিক্ষকের বিরুদ্ধে মানে খুব একটা বাজে মন্তব্য বা বাজে একটা স্টেপ আমরা নিতে পারি না। তাহলে তো আমাদেরও নৈতিকতাটা বিসর্জন দেওয়া হয়ে যাবে। আমরা যা করব মার্জিতভাবে আগে করব, তারপর দেখব এটা কত দূর যায়, তারপরে আমরা প্রশাসনিক দিকে স্টেপ নেওয়ার চেষ্টা করব। আপনারা তো এখানে আপনাদের দাবিপত্র নিয়ে এসেছিলেন স্যারের কাছে, তো সেটা জমা দিলেন দেখলাম। তো উনি কি কি আশ্বাস দিলেন এবং কি কি বললেন সেটা একটু বলুন। উনি আমাদের বললেন যে আপনারা দিয়ে গেলেন, এটা নিয়ে আন্দোলন অনেক দিন আগে থেকেই চলছে, ডিআই অফিসে চলেও গেছে, এবং আপনারা যেটা দিয়ে গেলেন আমরা এটা অবশ্যই দেখব, এবং এখান থেকে আমরা আবার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পাঠালে কার্যকর হবে সেখানে আমরা এই কপিগুলো সব পাঠিয়ে দেবো, এবং আমাদের তরফ থেকে ত্রুটি থাকবে না, আপনারা এটা নিশ্চিন্ত থাকতে পারেন, এটাই উনি বললেন। এটা হচ্ছে এই দাবি সম্বন্ধে ইমপ্লিমেন্টেশন কিভাবে হতে পারে সেটা। হ্যাঁ। আর এই যে সমস্যাটা যেটা আছে সেটা নিয়ে এলেন, সেই সম্বন্ধে উনি বললেন যে আইনত বন্ধ হলে তবে এটা সবচেয়ে খুব তাড়াতাড়ি সুরাহা হবে, নইলে এটা সুরাহা করা খুব মুশকিল। তার মানে এখনো আইনের অন্তরায় আছে। সেইভাবে তৈরি হয়। হ্যাঁ, আইনের পরিকাঠামো আরো দৃঢ় হওয়া উচিত।